Sony Xperia XA মিড বাজেটের ভিতরে বাজারের সেরা ফোন এটি। যারা 10 থেকে 16,000 টাকার ভিতরে একটা ভালো স্মার্টফোন কিনতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এই ফোনটি কেনার জন্য, কারণ এই ফোনটির ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে ওভারঅল বেস্ট, আর ডিজাইন নিয়ে তো কোনো কথাই নেই। সো আজ আমি আপনাদেরকে Sony Xperia XA এর ফুল হ্যান্ডস অন রিভিউ দেখাবো। শুরু করার আগে আমি একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো চলুন ফার্স্টে ফোনটি আনবক্সিং করা যাক। ফোনটির বর্তমান মার্কেট প্রাইস হলো 15,900 টাকা, যেটা আমি মনে করি মিড বাজেটের ক্ষেত্রে বেস্ট একটা স্মার্টফোন পাবেন আপনি। সো বক্সটি ওপেন করার সাথে সাথে আমরা Sony Xperia XA ফোনটি পেয়ে যাব। সো ফোনটির ডিজাইন এবং লুকিং সম্পর্কে বলতে গেলে অসাধারণ, যেটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলছি। আমরা ফার্স্টে ফোনটি অন করি এবং দেখি বক্সের ভিতরে আমরা কি কি পাই। সো বক্সটি ওপেন করার পরে আমরা দেখতে পারবো একটা ইউএসবি চার্জার, যেটা টাইপ সি পোর্ট নয়, কিন্তু চার্জারটি অনেক ভালো, এবং একটি ইউএসবি কেবল এবং একটি হেডফোনটি অসাম একটা হেডফোন, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এবং একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার গাইড। এবার আমি কথা বলবো ফোনটির ডিজাইন এবং লুকিং সম্পর্কে। ফোনটির ডিজাইন যে কারণ মন কাড়বে, কারণ এত কম বাজেটের ক্ষেত্রে এত সুন্দর ফোন আপনি কোনো ব্র্যান্ডের কাছ থেকে আশা করতে পারবেন না, যেটা সনি আপনাকে দিবে। ফোনটির ডিসপ্লের দুই সাইডে জায়গা না রাখার কারণে আপনার ডিসপ্লেটি অনেকটা সাইড থেকে এস কাটিংয়ের মতো মনে হবে। ফোনটির ডিসপ্লেটাও অসাধারণ। ফোনটি আপনার হাতেও অনেক কমফোর্টেবল হবে, আপনি হাতে নিলে অনেক প্রিমিয়াম ফিল করবেন। আমরা এখন দেখব ফোনের সাইডে কী কী ইউজ করা হয়েছে। সো ফোনের ডান সাইডে ইউজ করা হয়েছে একটা পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন এবং একটি ক্যামেরা বাটন। তার নিচে ইউজ করা হয়েছে একটি স্পিকার, একটা মাউথ স্পিকার এবং একটি ইউএসবি পোর্ট। বাম সাইডে ইউজ করা হয়েছে দুইটা সিম স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট। দুইটা সিম স্লটে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, এবং মাইক্রো এসডি কার্ড স্লটে আপনি 200 জিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং ব্যাকে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, একটি ফ্ল্যাশ লাইট এবং এনএফসি, সাথে এক্সপেরিয়া লোগো তো থাকছেই। ফোনটির টপে ইউজ করা হয়েছে একটি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন। ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং লাইট সেন্সার এবং প্রক্সিমিটি সেন্সার। এবার কথা বলবো ফোনটির কনফিগারেশন সম্পর্কে। ফার্স্টে দেখে আসি ফোনটির সিস্টেমে কি ইউজ করা হয়েছে। ফোনটির ইউআইটি অনেক স্মুথ এবং অনেক ফাস্ট, আপনি ইউজ করে অনেক প্রিমিয়াম ফিল করবেন, এবং মাল্টিটাস্কের ক্ষেত্রে ইউআইটি অনেক ভালো। ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 7.0 নুগাট ভার্সন, যেটা আপনি পরবর্তীতে ওরিও আপডেট পেতে পারেন। ফোনটির নোটিফিকেশন প্যানেলটি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, সম্পূর্ণ কাস্টমাইজ। এখন আমরা দেখে আছি ফোনটির কনফিগারেশন। সো ফোনটিতে ইউজ করা হয়েছে হিলো P10 মিডিয়াটেকের প্রসেসর, এবং জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে মালি T860, যেটা এই বাজেটের ক্ষেত্রে আমি মনে করি বেস্ট। সো এবার আমরা দেখে আসি ডিভাইস প্যানেলে কী কী থাকছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে ইউজ করা হয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে এবং স্ক্রিন রেজলিউশন হলো 720p, যেটা 1080 না হওয়া সত্ত্বেও ডিসপ্লেটি অনেক ভালো। সো ফোনটির ডাইমেনশন 7.9 mm এবং ফোনটির ওজন 137 গ্রাম। ফোনটিতে আপনি পাবেন 2GB র্যাম, যেটা অ্যাভেলেবেল আপনি 600 MB থেকে 700 MB পর্যন্ত পেতে পারেন, এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে 16GB, যেটা আপনি অ্যাভেলেবেল 10GB পর্যন্ত ইউজ করতে পারবেন। সো ফোনটির ব্যাটারি কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো। ফোনটিতে ইউজ করা হয়েছে 2300 এমপিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা আপনার একটানা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে মিডিয়াম ইউজে। সো ফোনটিতে গেমিং পারফরমেন্স অনেক ভালো, আমি একটা 3D গেম প্লে করে দেখছিলাম, ফোনটির গেমিং পারফরমেন্স বলতে গেলে যথেষ্ট ভালো।
এই বাজেটের ক্ষেত্রে 2GB র্যামে আপনি যথেষ্ট ভালো গেমিং করতে পারবেন। আপনি অ্যাসফাল্ট 8, তারপরে মডার্ন কম্ব্যাট 5 বা মডার্ন কম্ব্যাটের আরও সিরিজ, আপনি গেম লফটের সিরিজ এবং যে কোনো 3D বা HD গেম আপনি এই ফোনটিতে স্মুথলি প্লে করতে পারবেন কোনো ল্যাগিং ছাড়াই। এবার আমি কথা বলবো ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল এক্সমোর RX মোবাইল সেন্সর এবং কুইক লেন্স থাকছে এবং হাইব্রিড অটো ফোকাস। ফোনটিতে আপনি এক্সট্রা ফিচার হিসাবে পাবেন HDR ফটো, 5x ক্লিয়ার জুম এবং অটো সেন্স রেকগনাইজেশন। সো ফোনটিতে ফোকাস স্পিড অনেক ভালো। ফোনটির ক্যামেরা ম্যানুয়াল মোডে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন এখানে আপনি ফোকাস কন্ট্রোল করতে পারবেন, শাটার স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং লাইট কম বেশি করতে পারবেন। ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো, আমি মনে করি এই বাজেটের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ক্যামেরায় আরও একটি ফিচার পাবেন যেটা হলো অবজেক্ট ফোকাস, যেটা আপনি কোনো অবজেক্টের উপর ফোকাস দিলেই সেই অবজেক্টটা ধরে ফোনটি ফোকাস করবে। এবং ক্যামেরায় আরও থাকছে ব্রাইটনেস কন্ট্রোল এবং কালার কন্ট্রোল, আপনি ক্যামেরার কালার কম বেশি করতে পারবেন। ভিডিওতে আপনি 1080p ভিডিও করতে পারবেন, সাথে HDR ভিডিও মোড তো আছেই এবং কালার ব্রাইটনেসও ভিডিওতে কন্ট্রোল করতে পারবেন আপনি। ভিডিও কোয়ালিটি অনেক বেটার। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটার আপনি কালার ব্রাইটনেস দুইটাই কন্ট্রোল করতে পারবেন ফ্রন্ট ক্যামেরায়। ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি বলতে গেলে অনেক সুন্দর, আপনি যথেষ্ট ভালো সেলফি তুলতে পারবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি অনেক শার্পনেস সেলফি দেয় এবং জুম কোয়ালিটি অনেক ভালো। ফোনটির সেলফি ক্যামেরাও থাকছে অটো ফোকাস এবং আপনি সেলফি ক্যামেরাতেও 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এক্সট্রা কিছু ফিচার তো থাকছেই, এগুলো আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই ক্যামেরাই ইউজ করতে পারবেন। এখন আমরা ফোনটিতে তোলা কিছু পিকচার দেখে আসি। সো এবার আমি কথা বলবো ফোনটির ডিসপ্লে সম্পর্কে। 720p ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লেটি অনেক শার্পনেস এবং আমি দেখছি পিকচার কোয়ালিটি অনেক ক্লিয়ার ছিল, জুমিং অনেক ভালো ছিল, ফন্ট সাইজগুলো অনেক বেটার। পিকচার যদি জুমিং করে দেখা যায় তাহলে দেখতে পারবো পিকচার অনেক শার্পনেস, পিকচারের প্রতিটা ডিটেলস বোঝা যাচ্ছে। সো ডিসপ্লে ফিচার হিসেবে আমরা দেখতে পারবো ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, ব্রাইটনেস অনেক বেটার। সো এখান থেকে আপনি নাইট মোড অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো ইমেজের ভেতরে আপনি দুইটা অপশন পাবেন, ব্রাভিয়া মোড পাবেন এবং সুপার মোড পাবেন। এখান থেকে আপনি ইমেজের কালার চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আপনি হোয়াইট ব্যালেন্সে ডিসপ্লে কন্ট্রোল করতে পারেন, ডিসপ্লের কালার আপনি চেঞ্জ করতে পারেন, ফুল ডিসপ্লে কালার আপনি কন্ট্রোল করতে পারবেন এই অপশনটি থেকে। সো এখান থেকে আপনি ডিসপ্লের সাইজ কন্ট্রোল করতে পারবেন।
সো সর্বশেষ আমি ফোনটির ব্যাটারি সম্পর্কে বলবো। ফোনটিতে ইউজ করা হয়েছে 2300 এমপিআরের লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যাটারিতে আপনি একটানা ইউজে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন অন স্ক্রিন টাইম। এবং ফোনটিতে দুইটা মোড তো থাকছে, স্ট্যামিনা মোড এবং আল্ট্রা স্ট্যামিনা মোড। আপনি স্ট্যামিনা মোড কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, এবং আল্ট্রা স্ট্যামিনা মোডে যদি আপনি যান তাহলে আপনি ফোনটি শুধু ফোন এবং কন্ট্যাক্টস, মানে আপনি ফোন কল করতে পারবেন এবং কন্ট্যাক্টসটা আপনার ওপেন থাকবে, আর বাকি সব অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। সো এটাই ছিল সনি এক্সপ্রাই এক্সএ ডুয়েলের ফুল হ্যান্ডস অন রিভিউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।